আসসালামু রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকের এই কর্মসূচি পালন করার তৌফিক দান করেছেন। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত জয়পুরহাটবাসী, বাংলাদেশের 53 বছর পার হয়েছে। কোন সময় বাংলাদেশকে দেখেছি একটা তলাবিহীন জড়ে, কোন সময় দেখেছি বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন, কোন সময় দেখেছি বাংলাদেশের চীনের ভোট রাতাই পার করে সরকারি সরকারেরা দেশকে বিপন্ন করেছে। এদেশের হাজার হাজার কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীর কষ্টের টাকা দ্বারা বিদেশে পাচার করেছে। আর এই জাতীয় সরকার বাংলাদেশে আসো, আপনারা কি চান? এই জন্য বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ রাখতে চাই। দেশের জনগণের জন্য রাজনীতি, এই রাজনীতির জনগণের যদি সফল না হয়, এই রাজনীতি করার দরকারটা কি? তার আগামী নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, বিয়ার পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড এবং যারা দীর্ঘদিন স্বৈরাচারী সরকার ছিল তাদেরকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য এই সমস্ত বাস্তবায়ন করতে হবে। এই আন্দোলনে সারা বাংলাদেশ আজকে আন্দোলন করছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাই, আগামী বাংলাদেশ হবে একটা মানবতাবাদী বাংলাদেশ। মানবতার মুক্তির জন্য যারা ক্ষমতায় যারা কাজ করবে, কিন্তু যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাস করে, এদেশের মানবতার কল্যাণ তারা করতে পারবে না। আগামী বাংলাদেশ হবে একটা কল্যাণ রাষ্ট্র। আগামী বাংলাদেশ একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধরনের একটা দেশ গড়ার জন্য তৌফিক দান করুন। এই দাবি কল্যাণ বিজয় হলে, আমরা সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে 5 বছরের মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ গড়াবে ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন।